হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখন বর্তমানে কলকাতা ভিক্টোরিয়ায় আছি। দেখতেই পাচ্ছ এইদিকে ভিক্টোরিয়াটা কতটা সুন্দর। আর কেউ যদি দেখতে আসতে চাও তাহলে তাদের একটা কথাই বলবো, একটার সময় অর্থাৎ বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত থাকার জন্য আপনাদের অনুরোধ করব। একটাই কারণ, এই 4টে থেকে 7টা পর্যন্ত 3 রকম দৃশ্য আপনি দেখতে পারবেন। দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কখন কীরকম কালার নিতে পারে এই কলকাতার ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়ার সম্বন্ধে আমি তোমাদের কাছে কিছু কথা বলবো, সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে বলে নিতে পারি যে এই যে সময়গুলো দেখতে, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া, আগে যেটা দেখলে ওটা হলো বিকেলে 4টের সময়, এটা হলো সন্ধ্যের সময়, একদম সূর্য যখন গৌধূলির সময়। আর এরপরে যখন ভিডিওটা আসছে সেটা হলো পুরোটাই একদম অন্ধকার হয়ে গেছে। সেই ভিডিওটা পুরোটা দেখতে পারবে, ঠিক আছে। এটা তো দেখালাম, আমি বললাম এটা সূর্য অস্ত দেওয়ার সাথে সাথে। এটা হলো বিকেল 5টার সময় ভিডিও এটা। এরপরেও রাতেরটা দেখাবো, অবশ্যই আসবে, ভিডিওটা দেখতে পাবে। এর আগেও চলে গেছে। এই যে এটাও সেই 5টের সময়, এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা পুরো রাত্রি হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমে এসছে। দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর ভিক্টোরিয়া সম্বন্ধে এটাও পুরোটাই রাতের, এটা দেখতেই পাচ্ছ পুরো রাতেরটা। অ্যাকচুয়ালি ওইটা একরকম লাগছে, একটু আগে পেছনে ছিল, এটাও সেই পুরোটাই রাতের। আর ভিক্টোরিয়া সম্বন্ধে তোমাদের যেগুলো বলতে চাই সেই কথাগুলো সব কিছুই আমি তোমাদের বলবো, যে কবে শুরু হয়েছিল, কার নাম অনুসারে তৈরি করেছিল, সব কিছুই আমি এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের জানাবো। সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। এর আগে তোমাদের অ্যাড্রেসটা পুরোটা বলে নিই, কীভাবে ভিক্টোরিয়া আসবে। কেউ যদি শিয়ালদহ থেকে আসতে হয়, সোজা ওখান থেকে বাস ধরে আপনি চলে আসতে পারেন ময়দানে। ওখান থেকে জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন ভিক্টোরিয়ায়। তাছাড়াও আপনি মেট্রোতে আসতে পারেন, মেট্রোতে আসলে পরে এসপ্ল্যানেডে নেমেও আসতে পারেন বা ময়দানে নেমেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যেখানে সেখান থেকে 10 থেকে 15 মিনিটে হেল্পের হবে। কেউ হয়তো কখনো ভুল করে এসপ্ল্যানেডে নেমে গেল, ওখান থেকে পায়ে হেঁটে আসলে জাস্ট কিছু সময়ের জন্য হেল্পের হয়ে যাবে, ঠিক আছে। পরে অ্যাড্রেসটা তোমাদের বললাম। আর যারা এদিক ওদিক হাওড়া থেকে আসতে চাও তাদের উদ্দেশ্যেই বলবো, সেই ময়দানেই আসতে হবে। ময়দান থেকে আপনি ভিক্টোরিয়া চলে আসতে পারবেন। আচ্ছা চলো, অনেক কথাই হলো, এবার চলো ভিক্টোরিয়া সম্বন্ধে কবে তৈরি হয়েছিল সেটাই তোমাদের বলবো। ভিক্টোরিয়া তৈরি হয়েছিল, তার আগে বলিনি, পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়া একটি স্মৃতির সৌধ। উল্লেখিত ভিক্টোরিয়া ভারতবর্ষের সম্রাটজ্ঞানী উপাধি অধিকার ছিলেন। আগাগোড়ায় শ্বেত পাথর দিয়ে তৈরি করেছিলেন এই ভিক্টোরিয়া। মহারানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই নামকরণ করা হয় ভিক্টোরিয়া, ঠিক আছে। পুরোটাই শ্বেত পাথরের তৈরি। আর এটা তৈরি কত সালে হয়েছিল সেটাও আমি তোমাদের বলছি। আমাদের ইতিহাসে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হলো ইতিহাসের একটা নতুন অধ্যায়। এটি তৈরি করেছিল 1901 সাল থেকে শুরু করেছিল, 1921 সাল পর্যন্ত সময় লেগেছে এটাকে তৈরি করতে, ঠিক আছে। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরেই এই ভিক্টোরিয়াটি তৈরি করা হয়। ভারতবর্ষের একটা সৌন্দর্য, একটা সবচেয়ে পপুলার জায়গা হলো এই ভিক্টোরিয়া, ঠিক আছে। কেউ যদি আসতে চাও অবশ্যই আসবে। যে 3টে টাইম বলেছিলাম, এই 3টে টাইম ধরে আপনারা অবশ্যই আসবেন। জানি না আমি তোমাদের কতটা বলতে পেরেছি, বোঝাতে পেরেছি। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে নিজের মতো করে বেছে নেবে। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। পাশে থাকবে এবং সঙ্গে থাকবে। আশা করি সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমি সবার কাছে ভগবানের কাছে কামনা করি। চত্বরটা দেখে নাও আসলে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাচ্ছি। মেমোরিয়ালটা কতটা সুন্দর,
দেখো সবাই তো ভিডিও করার জন্য ব্যস্ত। মাথাটা পুরো সুন্দর লাগছে। ঠিক আছে, চলো আরেকটা সাইড আমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পায়রাটা কতটা সুন্দর, জঙ্গল হয়ে আছে ঠিকই। বাইরেটা তো দেখলে এবং ভিতরটা যাচ্ছে। কিরকম একটা রাত্রেবেলাটা কতটা সুন্দর লাগছে। পর আসলাম, অনেকবার আসা হয়েছে এর আগে, কিন্তু আজকের মতো এতটা ঘুরিনি। ঠিক আছে চলো, ভেতরটা কী আছে, আজকে সোমবার বন্ধ, পুরোটাই বন্ধ। ঠিক আছে চলো, দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল।
পুরোটা পাথরের পরে না, পুরো তো পাথর দিয়ে তৈরি, অনেক পুরনো। লেখা আছে প্রবেশ নিষেধ। দেখতেই পাচ্ছ মেমোরিয়াল ভিক্টোরিয়া। ভেতরে সেরকম কিছু নাই। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া এখন লাইট জ্বালিয়ে দিচ্ছে, লাইট জ্বালায় অনেকটা সুন্দর লাগে, অনেকটা ভালো লাগে। ঠিক আছে, কাছের থেকেও তোমাদের দেখাবো কতটা কী আছে না আছে, ভিডিওটার মাধ্যমে পুরোটা দেখতে লাগে। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগে। আর এই ভিক্টোরিয়াটা খুব অসাধারণ জায়গা, প্রেম ভালোবাসা রোমান্টিক সব কিছু এখানে তৈরি আছে। দেখতেই পাচ্ছ সব জোড়ায় জোড়ায় বসা আছে। সব কিছু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, চলো। এদিকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। পরেরটা দেখাবো কী কী আছে না আছে, পুরোটা দেখলে হয়তো অবাক হয়ে যাবে যে কী কী আছে না আছে এটাতে। ভেতরে তো যাওয়া যায় না। দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া চলে এসেছে। এইখানে একটা মেন গেটটা, এদিক থেকে আপনি প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এটা হলো মেন গেট। এখানটা আপনি প্রবেশ করে সোজা চলে আসবেন ভিক্টোরিয়াতে। চলো সামনে কি আছে পুরো দেখা যাক। দেখতেই পাচ্ছি চলে এসেছি ভিক্টোরিয়া। দেখতেই পাচ্ছ পুরো ভিক্টোরিয়াটা। চলো কাছে যাই দেখি কেমন লাগছে।